নমস্কার। আমি আমার ইউটিউব চ্যানেল শম্ভুনাথ হোমি হলের পক্ষ থেকে আবার এসেছি আপনাদের কাছে। আমার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাদের আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আমি নিত্য নতুন ভিডিও বের করে আপনাদের কাছে আনতে পারি এবং আমি উৎসাহ পাব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা বর্তমান সমাজে একটা জটিল সমস্যা। এই সমস্যাটা কি? এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেয়ে ছেলে এবং বেটা ছেলেদের মধ্যে গল ব্লাডারের স্টোন ধরা পড়ছে। গল ব্লাডারের স্টোন বা গল স্টোন, এটাকে বলা হয় কোলিওসিস এবং বাংলায় বলা হয় পিত্তপাথড়ী। এটা একটা জটিল সমস্যা আকার ধারণ করছে আস্তে আস্তে। এখন আমাদেরকে জানতে হবে এই গল ব্লাডার স্টোনটা কী, গল ব্লাডারটা কী, এটা গল ব্লাডারটা কোথায় থাকে শরীরে। গল ব্লাডার হচ্ছে আমাদের শরীরের ডান দিকের লিভার থাকে, লিভারের নিচে থাকে প্যানক্রিয়াস। লিভার আর প্যানক্রিয়াসের ঠিক মাঝখানে ছোট্ট বেলুন আকৃতি একটা থলি মতন থাকে, সেটাকে বলি আমরা গল ব্লাডার অর্থাৎ থলি। এখানে কি হয়, লিভার থেকে পিত্ত বা বাইল সিক্রেশন হয়ে এখানে জমা হয়। এই বাইল সিক্রেশন হয়ে এই যে যাকে আমরা বাংলায় বলি পিত্তরস, এই পিত্তরসের ফাংশনটা কি, কাজটা কী? আমরা যে খাদ্য খাবার খাই সেটাকে হজম করতে এই পিত্তরসের ভূমিকা অপরিসীম। অর্থাৎ বিশেষ করে আমরা যে সমস্ত তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার আমরা খাই, সেটাকে হজম করতে সেটা পিত্তরসের একটা অপরিসীম ভূমিকা থাকে। দেখা যায় যে এই পিত্তরস জমতে জমতে কোনো কারণে সেখানে একটা স্টোন আকৃতি বা পাথর আকৃতি ধারণ করে, পাথর আকারে পরিণত হয়। একটিও হতে পারে, একাধিকও হতে পারে। এবার আপনি বুঝবেন কি করে যে আপনার পিত্ত পাথরই হয়েছে বা গল ব্লাডারের স্টোন হয়েছে? এটা তো আপনি উপর থেকে ছট করে বোঝা যায় না। কিছু কিছু সিমটমের উপর ভিত্তি করে, আইডিয়া করে, কোনো ডাক্তারের পরামর্শ করে মতন যদি আলট্রাসোনোগ্রাফি করা যায়, তাতে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে আপনার পিত্ততে পাথর অথবা গল ব্লাডারের স্টোন হয়েছে। এর সিমটমটা কি? গল ব্লাডার স্টোন হলে কিছু কিছু সিমটম আপনারা মাথায় রাখবেন। সেই মাথায় যদি আপনারা রাখেন, সিমটমগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে আপনারা ডাক্তার না দেখেও একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে পারেন। গল ব্লাডার হলে পরে কী কী সিমটম হয়, গল ব্লাডারে পাথর হলে কী কী সিমটম হয়? প্রথম কথা আছে, গ্যাস এবং অম্বলের মাত্রাটা ক্রমশ বাড়তে থাকে। প্রতিদিন আপনি যা খাচ্ছেন হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, গলা জ্বালা, বুক জ্বালা, এই সমস্ত কিছু হয়। আর যেটা হয়, ঠিক আমাদের এই লিভার যে জায়গায় বললাম ডান দিকে, এই খাঁচার ঠিক নিচে অবস্থান করে, এই সব সাইডে চিন 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 একটা ব্যথা অনুভব হবে আপনার। এবং এই ব্যথাটা শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, সেই ব্যথাটা আস্তে আস্তে ঠিক ডান দিকের গিয়ে পেছন দিকে আড়াআড়িভাবে হয়। যদি মনে করেন কারো এই ধরনের ব্যথাটা ঠিক ফিক্স জায়গাতে এইভাবে ব্যথাটা কন্টিনিউ হতে থাকে, তাহলে আপনাকে আইডিয়া করে বুঝে নিতেই হবে যে আপনার গল ব্লাডার স্টোন হলেও হতে পারে। তার সাথে আরেকটা যেটা থাকবে, আপনার ব্যথার সাথে সাথে একটা ভমিটিং সিমটম, অর্থাৎ বমি বমি ভাব। এই জিনিসটা, এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে আপনারা ধরে নিতে পারেন যে আপনার গল ব্লাডার স্টোন হতে পারে। আপনার ডাক্তারের পরামর্শ নেবেন বা নিজে থেকেও গিয়ে একটা ইউএসজি অথবা আলট্রাসোনোগ্রাফি করে যাচ করে নিতে পারেন। এই পাথরটা কেন হয়? পাথরটা হওয়ার পেছনে কিছু কিছু কারণ আছে, অনেক কারণই আছে। দু একটা কারণ আপনাকে বলছি।
কোলেস্ট্রল, অনেক সময় আমাদের রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়, কোলেস্ট্রলের মাত্রাটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। মহিলারা যারা মান্থলি বড়ি খায়, অর্থাৎ আমরা যেটাকে বলি পিল বড়ি, সে খাওয়ার যাদের অভ্যাস আছে তাদের ক্ষেত্রেও হয়। পরিমিত জল যারা না খায় তাদের ক্ষেত্রে হয়। এবং যাদের লিভারের প্রবলেম, অর্থাৎ ফ্যাটি লিভার বা লিভার বিভিন্ন রকম যে ডিজিজগুলো হয়, সেই সমস্ত থেকেও গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে, তো সিমটমগুলো আপনাদের বললাম, গ্যাস হবে, অম্বল হবে, কোনো খাওয়ার হজম হবে না, ডান দিকে ঠিক এই পোর্শনে চিনচিন ব্যথা করবে, ব্যথাটা আপনার এদিকে চলে যাবে, ব্যথাটা কন্টিনিউ কিছুক্ষণ থাকার পরে আবার কমে যাবে, আবার হবে, ব্যথার মাত্রাটা কখনো খুব তেজ হবে, কখনো হালকা, এই ধরনের ব্যথাটা হবে। এবার ধরুন আপনি আল্ট্রাসোনোগ্রাফি করলেন, করে দেখা গেল আপনার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। এবার আপনাদেরকে বলি, ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা আছে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। অ্যালোপ্যাথি ফর্মুলায় গেলে পরে আপনাকে গেলেই ওরা প্রথমে বলবে, পরামর্শ দেবে অপারেশন করা। অপারেশন করাটা বড় কথা নয়। দেখুন, অপারেশন করতে গেলে প্রথম কথা হচ্ছে গিয়ে শরীরের ওপর একটা ধকল যাওয়া, ব্যয় সাপেক্ষর ব্যাপার। কিন্তু হোমিওপ্যাথিতে খুব সুন্দর এবং আশ্চর্যজনকভাবে আপনারা চিকিৎসা ফল পাবেন হোমিওপ্যাথি চিকিৎসা করে। একটা কথা বলি, আল্ট্রাসাউন্ড করার পর যদি দেখেন যে কারো গল ব্লাডারে স্টোনের মাপ 10 mm তার নিচে, তাহলে আপনি ধরে নিতে পারেন গ্যারান্টি সহকারে হোমিওপ্যাথি চিকিৎসা করে আপনি তার সঠিক চিকিৎসা লাভ করতে পারবেন, গ্যারান্টি। আমার 25 বছর অভিজ্ঞতা, চিকিৎসা জীবন অভিজ্ঞতা, আমি দেখেছি এরকম প্রচুর মানুষের ওই গলব্লাডার স্টোন কিছু কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দ্বারা অনায়াসে সেগুলো বিলীন হয়ে গেছে। আজকে আপনাদের সেই হোমিওপ্যাথিক কিছু মেডিসিন বা ওষুধের কথা বলবো, সেগুলো দিয়ে আপনারা চিকিৎসা করাতে পারেন। এখানে আমি দুখানা কম্বিনেশান ওষুধ, দুটো তিনটে ওষুধের কম্বিনেশান ওষুধ আপনাদেরকে বলবো, যেটা আপনারা 1 থেকে 6 মাস নিয়মিত খাওয়ার পর 6 মাস পরে আপনারা আবার একটা আল্ট্রাসাউন্ড করে দেখবেন। এই মেডিসিনগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি। 3টে মাদার টিংচার ওষুধ। এই 3টে মাদার টিংচার ওষুধের মধ্যে প্রথম যে মাদার টিংচার ওষুধটা রয়েছে তার নাম হচ্ছে চেলিডোনিয়াম। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো ওষুধগুলোর নাম। প্রথম নম্বর ওষুধটা হচ্ছে গিয়ে চেলিডোনিয়াম, দ্বিতীয় ওষুধ হচ্ছে গিয়ে বারবারিস ভালগারিস, এবং তৃতীয় ওষুধটার নাম হচ্ছে গিয়ে কার্ডুয়াস মেরিস মাদার। এই 3টে হচ্ছে মাদার টিংচার। 1 নম্বর হচ্ছে চেলিডোনিয়াম, 2 নম্বর হচ্ছে বারবারিস ভালগারিস মাদার, 3 নম্বর হচ্ছে কার্ডুয়াস মেরিসনাস মাদার। আপনারা কি করবেন, ধরুন আপনার গল ব্লাডার স্টোন ধরা পড়লো, কোনো সাইন অন সিমটমের দরকার নেই, আপনারা এই 3টে ওষুধ কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে ভালো কোম্পানি দেখে ওষুধটা নিয়ে আসবেন। কীভাবে আনবেন, প্রতিটা ওষুধ 30 ml করে নিয়ে আসবেন। প্রতিটা ওষুধ 30 ml করে একটা ভালো কোম্পানির ওষুধ নিয়ে আসবেন। এনে কী করবেন, 100 ml এর একটা ভালো কাচের শিশি, অর্থাৎ পরিষ্কার কাচের শিশি, এই 30 ml করে তিনোটাই একসাথে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর ওটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পর এই ওষুধ 3টে
প্রতিদিন সকাল দুপুর রাত্রি 3 বার, প্রতিদিন সকাল দুপুর রাত্রি 3 বার 30 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলে খালি পেটে খাবেন। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে একবার খেয়ে নিলেন 30 ফোঁটা, দুপুরে খাওয়ার আগে যখন পেটটা খালি থাকে তখন একবার খেয়ে নেবেন 30 ফোঁটা, ঠিক সন্ধ্যাবেলা দেখবেন আমাদের পেটটা খালি থাকে তখন একবার, এরকম 3 বার খালি পেটে 30 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলে খাবেন। এবং ওষুধটা খাওয়ার আগে শিশিটাকে ভালো করে ঝাঁকিয়ে দেবেন। এইভাবে ওষুধটা আপনি টানা 6 মাস খাবেন। এছাড়াও আমি আর একটি মেডিসিনের কথা বলছি, সেটা তার সাথে আপনার চালিয়ে যাবেন। গল ব্লাডারের স্টোনের অব্যর্থ ওষুধ, যে মেডিসিনটা গল ব্লাডারের স্টোনটাকে আস্তে আস্তে গলাতে শুরু করে এবং আপনার শরীরের যে গ্যাসের উপদ্রব সেটাকে অবশ্যই কমিয়ে রাখবে। সেই ওষুধটির নাম হচ্ছে গিয়ে লাইকোপোডিয়াম ক্লেম। লাইকোপোডিয়াম ক্লেম, এটা 200 পাওয়ারের ডাইলুশন, 200 পাওয়ারের ডাইলুশন। এটা আপনি নিয়ে আসবেন ধরুন 30 ml, এনে এটাকে এরকম দিনে 2 বার এমটি স্টমাকে খালি পেটে দিনে 2 বার 4 থেকে 5 ফোঁটা করে নিয়ম করে খাবেন। এভাবে 2 বার করে খাবেন। এছাড়াও আপনাদের আরেকটা ওষুধ আমি বলে দিচ্ছি। এই ওষুধটার গল ব্লাডার স্টোনের আরেকটা ভূমিকা পালন করে। প্রথম কথা হচ্ছে এই ওষুধটা গল ব্লাডার স্টোনকে যেমন ডিজলভ করে দেয়, অর্থাৎ গলিয়ে দেয়, আবার সেকেন্ড টাইম যাতে গল ব্লাডারের স্টোন না তৈরি হয় সেটারও ভালো কার্যকরী ভূমিকা পালন করে। তার নাম হচ্ছে গিয়ে চায়না, তার নাম হচ্ছে গিয়ে চায়না। চায়না 200 পাওয়ার, এটাও আপনি এরকম 30 ml করে এনে দিনে 2 বার করে খেতে পারেন। এবার ধরুন আপনি 6 মাস খাওয়ার পর দেখছেন যে আপনার গল ব্লাডার স্টোন ডিজলভ হয়ে গেছে, অর্থাৎ উধাও হয়ে গেছে, নেই আর। তখন আপনি কিছুদিন এই চায়না 200 পাওয়ারটা দিনে 2 বার করে নিয়মিত বেশ কিছুদিন খাবেন। তাহলে সেকেন্ড টাইম আপনার গল ব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা থাকবে না। এই হচ্ছে গল ব্লাডার স্টোনের হোমিওপ্যাথিক মতে সুন্দর চিকিৎসা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।